এর আগের ভিডিওতে আমি জনাই রোড সম্পর্কে পুরো তথ্যই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। জনাই রোডের ইতিহাস থেকে ঐতিহ্য পুরোটাই। এই ভিডিওতে আমি তুলে ধরব যে জনাই রোডের উপর দিয়ে যখন দ্রুত গতিতে এক্সপ্রেস ট্রেনগুলো বেরিয়ে যায় তখন কেমন লাগে দেখতে, কেমন দৃশ্য তৈরি হয়। তো চলুন দেখে নিই পুরো ভিডিওটা। বাহ, সকাল সকালই ইন্সপেকশন কার দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে OHE ইন্সপেকশন কার। এই ট্রেনটি ভারতীয় রেলের একটি বিশেষ গাড়ি, যেটা দিয়ে ট্রেনের উপরে থাকা বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করা হয়। এই যে সুন্দর ট্রেনটা আসছে, এটা হচ্ছে 22347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত জনপ্রিয় ট্রেন এবং এই ট্রেনটির হাওড়া ডিভিশন থেকে বেশ ভালো চাহিদাও আছে। এটি একটি সেমি হাই স্পিড প্রিমিয়াম ট্রেন। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে প্রতিদিন দুপুর 3:50 মিনিটে এবং পাটনা পৌঁছয় ওই রাত 10:40 মিনিটে। ট্রেনটি সপ্তাহে সব দিন চলে, শুধু বুধবার ছাড়া, এবং এই ট্রেনটি 532 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় নেয় 6 ঘন্টা 50 মিনিট। ট্রেনটিতে দুটি শ্রেণী আছে, একটি এক্সিকিউটিভ শ্রেণী বা এক্সিকিউটিভ ক্লাস, যার ভাড়া 2695 টাকা, এবং একটি চেয়ার কার, যার ভাড়া 1470 টাকা। কিছু সময় আগেই গেছে বন্দে ভারত এক্সপ্রেস, আর এখন আসছে ভারতের দীর্ঘতম ট্রেন 22503 কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। এই ট্রেনটি প্রত্যেকটি ভারতীয় রেল ফ্যানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় ভালোবাসার ট্রেন। এই ট্রেনটি কন্যাকুমারী থেকে ছেড়েছিল দুদিন আগে সন্ধে 5:25 মিনিটে এবং ট্রেনটি কালকে ডিব্রুগড় পৌঁছবে রাত 9টায়। ট্রেনটি কন্যাকুমারী থেকে ছাড়ে 9টি রাজ্যের উপর দিয়ে টোটাল 4153 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং সময় নেয় 76 ঘন্টা। এই যে ট্রেনটি আসছে, এটা হচ্ছে 12382 পূর্বা এক্সপ্রেস। নিউ দিল্লি থেকে হাওড়া পর্যন্ত চলা হাওড়া ডিভিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারফাস্ট ট্রেন। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন চলে এই 12382 নম্বরে, কিন্তু সপ্তাহের বাকি দিনগুলি 1230304 নম্বরেও চলে। আচ্ছা, এই ট্রেনটি সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও শুক্রবার চলে। নিউ দিল্লি থেকে এই ট্রেনটি ছেড়েছিল বিকেল 5:40 মিনিটে এবং হাওড়া পৌঁছবে আজকে 5টায়। মোট দূরত্ব হচ্ছে 1446 কিলোমিটার এবং এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 23 ঘন্টা 20 মিনিট। যদি ট্রেনটার থামার বিষয়ে বলি, ট্রেনটি থামে কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, গয়া, ধানবাদ, আসানসোল, এই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামে। আরও বেশ কয়েকটা স্টেশনে থামে, বাট এইগুলো মেন গুরুত্বপূর্ণ স্টেশন। ভারতের সবথেকে সহজতম ট্রেন নম্বর এবং উত্তর ভারতের রাজধানী নামে পরিচিত এই হচ্ছে 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। এই যে আসছে, হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত চলা এই ট্রেনটি বেশিরভাগ সময় পারফেক্ট টাইম মেনে চলে। এই জন্য হাওড়া ডিভিশনের এই ট্রেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাহিদাপূর্ণ ট্রেন সাধারণ মানুষের কাছে। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে বিকেল 4:05 মিনিটে এবং নিউ জলপাইগুড়ি হয়ে গুয়াহাটি পৌঁছয় পরের দিন সকাল 9:35 মিনিটে। তবে ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত 997 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং সময় নেয় 17 ঘন্টা 30 মিনিট। এই ট্রেনটি সপ্তাহে সব দিন চলে। মাঝে বর্ধমান, রামপুরহাট, মালদা, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, কামাখ্যা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়ায়। এই যে ট্রেনটা আসছে, এই ট্রেনটাকে বলা হয় দ্য কিং অফ রাজধানী। এটা হচ্ছে ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস, যেটা শুরু হয়েছিল বা চালু হয়েছিল হাওড়া থেকে 1969 সালে। এই হচ্ছে ট্রেন নম্বর 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। ভারতের সবথেকে পুরনো প্রিমিয়াম ট্রেন। এটি সপ্তাহে 6 দিন চলে, আরেক দিনও চলে কিন্তু সেটা অন্য নম্বরে চলে। প্রতিদিন হাওড়া থেকে বিকেল 4:50 মিনিটে ছাড়ে এবং গয়া জংশন হয়ে নিউ দিল্লি পৌঁছয় পরের দিন সকাল 10:05 মিনিটে। এই ট্রেনটি টোটাল 1452 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং সময় নেয় 17 ঘন্টা 50 মিনিট। এই হাওড়া রাজধানী এবং শিয়ালদা রাজধানী একই টাইমে ওয়েস্ট বেঙ্গল থেকে ছাড়ে, কিন্তু হাওড়া রাজধানী আগে নিউ দিল্লি পৌঁছয়। দূরত্ব অতিক্রম
করার কথাটা বললামই। ট্রেনটিতে যদি ভাড়ার কথা বলি তাহলে ফার্স্ট এসির ভাড়া 5,215 টাকা, সেকেন্ড এসির ভাড়া 4,225 টাকা, থার্ড এসির ভাড়া 3,105 টাকা। এই গেল হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এখন আবার একটি রাজধানী এক্সপ্রেস আসছে, দ্য কুইন অফ রাজধানী 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। ট্রেনটি প্রতিদিন শিয়ালদহ থেকে ছাড়ে 4:50 এবং নিউ দিল্লি পৌঁছায় পরের দিন সকাল 10:50। মোট 1457 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং সময় নেয় 18 ঘন্টা। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের থেকে ওই 40-50 মিনিট বেশি। যদি ভাড়ার কথা বলি, থার্ড এসির ভাড়া 3,105 টাকা, সেকেন্ড এসির ভাড়া 2,225 টাকা এবং ফার্স্ট এসির ভাড়া 5,215 টাকা। রাজধানী এক্সপ্রেসের ভাড়া সবসময় একই থাকে। এই যে দ্রুত গতিতে হংকিং দিতে দিতে যে ট্রেনটি আসছে, এটা হলো 12339 হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছেড়েছিল বিকেল 5:20 এবং 259 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টা 35 মিনিট সময় নিয়ে ধানবাদ পৌঁছবে রাত 9:55। এই যে ট্রেনটি আসছে, এটি একটি স্পেশাল ট্রেন যেটি চলে আগরতলা থেকে চারলাপল্লী পর্যন্ত, যার ট্রেন নম্বর হচ্ছে 07029 বা 07030। ট্রেনটি সপ্তাহে একদিন করে চলে, উইকলি এক্সপ্রেস বলা হয়। প্রতি সপ্তাহে শুক্রবার করে চলে এই ট্রেনটি এবং ওই দিন ট্রেনটি আগরতলা স্টেশন থেকে ভোর 5:30 ছাড়ে এবং চারলাপল্লী পৌঁছয় 3,066 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 63 ঘন্টা 10 মিনিট সময় নিয়ে জার্নির তৃতীয় দিনে, অর্থাৎ রাত 8:40। ট্রেনটিতে থার্ড এসি, সেকেন্ড এসি, স্লিপার এবং জেনারেল কামরাও আছে। ট্রেনটি মোট 34টি স্টপেজে দাঁড়ায়। এইবার আসছে 22912 হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে ছেড়েছে সন্ধে 5:45 এবং মধ্যপ্রদেশের ইন্দোর পৌঁছবে পরের দিন রাত 12:15। এই 1735 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে শিপ্রা এক্সপ্রেসের সময় লাগে 30 ঘন্টা 30 মিনিট এবং ট্রেনটি সপ্তাহে 3 দিন চলে, সোমবার, বৃহস্পতিবার ও শনিবার। শুধু তাই নয়, ট্রেনটি তার যাত্রাপথে প্রায় 35টি স্টেশনে দাঁড়ায়। এই হচ্ছে হাওড়া বর্ধমান লোকাল। এখন জনাই রোড স্টেশন ক্রস করছে। ভিড় মোটামুটি ভালোই আছে, আর হবেই না বা কেন, ঘড়ির কাঁটায় এখন বিকেল 5টা আর মানুষজন সবাই কাজ থেকে বাড়ি ফিরছে ট্রেনে চেপে শহর কলকাতা থেকে। তবে এই হাওড়া বর্ধমান কর্ড লাইনে লোকাল ট্রেনের ভালোই চাহিদা, কিন্তু এই ট্রেন তুলনামূলক অনেক কম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, টাটা, বাই, জয় হিন্দ।